হচ্ছে লাইলাতুল বরাত, ঠিক কিনা বলেন? কি ভাগ্য আমাদের রে! রজবের চাঁদ উঠলেই নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রজব শেষ করলাম, শাবানের আগামীকাল লাইলাতুল বরাত পাবো, তারপরে রমজান আসবে। শিয়াব কি আল্লাহ নবীর সুন্নত, আপনি যখন কোনো মুসলমানের বাড়ি যাবেন, বাড়ির দরজার যা খটখটি না করে প্রথম কি দেওয়া লাগবে? সালামটা আপনারা দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ির ভিতর থেকে চমকে গেলেন, যেই ব্যক্তি সালাম দিল সে তো হযরত ওমরই হবে, তাহলে ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি আবার কবে থেকে ফকির হলেন? উমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন এত বড় বিপদে পড়ি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়, এই ঘটককে কিন্তু ফিরানো চলবে না। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই প্রস্তাব ভালো হবে। বলেন তো প্রস্তাবটা কি? বলে, তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আসমানের দিকে তাকায় বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের বিয়ের ব্যাপারে ঘটকালি করে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর বন্দি জীবন কাটাইছে, সকালবেলা 5টা চাবুক, বিকালবেলা 5টা চাবুক খাইছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করলো না, পছন্দ করলো না। মনে মনে তোমার হোসেনকে করছে কামনা। এখন বলে, আলী ভাই, আমার ঘটকালি কি গ্রহণ করা যায়? আলী বলতেছে, আমি মনে 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 হোসেনের জন্যে এমন একটা বউ খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। আপনার ছেলের জন্য মনে মনে বউ খুঁজতে পারবেন, মনে মনে বোঝেন, দেখে দেখে না, মনে 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 চিন্তা করবেন। কোরআনের শিক্ষিতা, পর্দানিশী, তারপরে ওর মায়ের পর্দা আছে, নানির পর্দা আছে, ওই গোষ্ঠী হলো পর্দানিশী গোষ্ঠী। এরকম মনে মনে বউ খুঁজবেন, দেখে দেখে না। আমার এলাকার এক হাজী সাহেব 13-14টা দেখিছে, দেখার পর আমাকে বলতে যে, হুজুর এতগুলো দেখলাম এখনও পছন্দ হলো না। তা আমি বললাম, কে ভাই, বুড়া বয়স আর বিয়ে করে চাচ্ছেন? না হুজুর, আমার জন্য লয় তো, আমার ছেলের জন্যে। তো আপনি কীভাবে দেখেন? লাডা ছেড়া দেখি, লাডা ছেড়া দেখে, জানেন? দেখি মা হাতটা দেখে তো এরকম হাতলে লাড়ে, মাথার চুল লাড়ে, এগুলো লাড়তে লাড়তেই সারা বুড়া লুচ্চা হয়ে গেছে। ওই সহজে বেটা বিয়ে করবি না, ওই আরও লাড়বি। ইসলামে কোনো নিয়ম নাই বেটা বিয়ে করবে বাপ দেখবে, কারণ বিয়ের আগে বাপের জন্যও যা, বেটার জন্যও তাই। কথা কন না কেন? বিয়ার আগে বাপের জন্যও মেয়ে যায়, ওই বেটার জন্যও তাই। আলী বলতেছেন, আমি মনে মনে এমন একটা মেয়ে পছন্দ করেছিলাম, খুঁজতেছিলাম। উমর ফারুক বললেন, আলী ভাই, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আসো 2 জন কোলাকুলি করি। বুকের মধ্যে নিয়ে যখন দোয়া পড়তেছে, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতাল লিল্লাহি ওয়া লিরাসূলি, উমর হযরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বীরা, আপনার 2 জন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। যেই মাত্র কইছে মনে হয় বিয়ে আপনারাই করবেন, সঙ্গে সঙ্গে উমর ফারুকের রাগ বেশি না কম? রক্তের মতন চেহারা লাল করে বলতে যে, হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করবা না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে শুধু একজনকেই আমি মানি, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া অন্ধভাবে এই দুনিয়ার কাউকে মানা যাবে না। ফাত্তাবিউনি, খুব খেয়াল করবেন, অন্ধভাবে শুধু একজনকেই মানা যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন, তিনি কে? আমাদের নবী উমর ফারুক
জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, মাঝখান থেকে একজন লোকমা দিছে, লোকমা দিয়ে বলতেছে আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরলেন কেন? আপনারা বলেন তো, উমর ফারুকের সামনে যেই সাহাবী লোকমা দিয়েছে, ওই সাহাবী নবীরে কোনোদিন লোকমা দিবার পারবে? কেন পারবে না? কারণ নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কিছুই করে না, কিছুই বলে না যতক্ষণ আল্লাহ না করায়। সোনালো বলেন না কেন? শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া অন্ধভাবে কাউকে পুরোপুরি মানা যায় না। হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমি জানি, সম্মান করি, আমার বাবাও মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু একমাত্র মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসাইন বলতেছে, তাহলে শোনেন, আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, খবরদার, এখন দরজা খোলা যাবে না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসাইন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্য থেকে কথা বলতেছে, আর সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? আমি একটা জানলার পাল্লা দিয়ে ভিতর দিকে তাকায় দেখি আমার নানি উড়াতকে বালিশ বানায় দিছে, আর সেই উরুর উপরে আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলেই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, নানা যেই রকম বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমিও তেমন একজন মেয়েকে বিয়ে করব, যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায় দিবে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আজকে অধিকাংশ সংসারে অশান্তি এই শালি বইয়ের কারণে। কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, হোসেন বলতেছে, মুরব্বী আপনি জানেন, আজ কয়েকদিন হলে আমার বড় ভাই হাসানকে আমি গোপনে গোপনে কাঁদতে দেখছি। আজ কয়েকদিন হলে আমার সামনে হাসে, গোপনে কান্দে। আমি একদিন হাসানকে বললাম, কে রে ভাই, ছোটো ভাই আমরা গলা ধরে দুই ভাই বেড়াইছি, আজকে তুই গোপনে গোপনে কান্দিস কেন? হাসান বলে, এমনি এমনি, সরল সোজা তো। হাসান আবার অবিকল আল্লাহর নবীর মতো, ধরে কান সুবহানাল্লাহ। হোসেন বলে, ভাই কেন কান্দো? হাসান বলতেছে, আমি কেন কান্দি এই কথা যেন কাউরে বলিস না ভাই, আমার ভাগ্য বড় খারাপ, তোর ভাবি অত্যন্ত খারাপ। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল তার নাম হলো জায়েদা। জোরে বলেন, তার নাম কি? জায়েদা হলো কুটনি। এর কাছে ওর কথা, ওর কাছে ওর কথা, ওর কাছে। এরকম কিছু মেয়ে মানুষ গ্রামে আছে না নাই, যাদের কারণে গোটা গ্রামে শান্তি। এই জায়েদার মতন একটা মেয়ে ছিল, নাম হলো হাসিনা। জোরে কার নাম কি? আপনারা বলেন তো, যতদিন ছিল কোনো শান্তি ছিল? কথা বল না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা মেয়ে ছিল খালেদা। জোরে বলেন, আর একটা মেয়ের নাম কি? 2-3 গ্রাম ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশের একটা আলেমের হাতে হাত করা পড়েছে। আপনারা কি দেখছেন? যার কারণে বেগম খালেদা জিয়া দুনিয়ার থেকে বিদায় নিল। তার জানাজায় গোটা পৃথিবীর ভিতরে এত মানুষ হয় নাই, সেই মানুষ তার জন্য দোয়া করে দিল। তবে আমরা আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়াটা হলো, একজন ভালোভাবে বিদায় নিয়ে চলে গেছে, আর একজন ভারতত পলে আছে। কারণ এরশাদ চাচার পর থেকে আমরা কিন্তু খুবই বিপদে ছিলাম। কারণ মরদ মানুষের উপরে মেয়ে মানুষ থাকলে রহমত না বিপদ? এ কথা কন না কেন রে ভাই? আল্লাহ কোরআনে বলেছে, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। এরা কার কথা? আর রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারুল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হচ্ছে পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। তাহলে আল্লাহর কোরআন, নবীর হাদিস অনুযায়ী আমরা এতদিন কি রহমতে ছিলাম না বিপদে ছিলাম?
এখন আমরা এক বাক্যে সবাই বলবো, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি আর কোনো মেয়ে মানুষ আসবে ক্ষমতা? কি মনে হচ্ছে? এই জন্য একটা সাইজ মতো একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার সকলে মরদ যদি হন মরদের মতন বলবেন, মরদ মানুষের বাংলাদেশ। রাজি আছেন? মেয়ে মানুষের দিন শেষ। হাসে হাসে যা হাসে আলহামদুলিল্লাহ। মানে এতদিন মেয়ে মানুষের তলে থেকে পুরুষ মানুষ কি হবে জানেন? যেই বাড়িতে দেখবেন মেয়ে মানুষের গলা জোরে হয়, ওই বাড়িতে পুরুষ মানুষের কণ্ঠ নিচু। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই গ্রামে খোঁজরা দেখবেন, যেই বাড়ির মেয়ে মানুষ চিল্লাচিল্লি বেশি করে, ওই বাড়ির পুরুষ মানুষ হিজড়া ঢপা হয়। জোরে কোন কি ঢপা হয়? হিজড়ে। এতদিন মেয়ে মানুষ আমাকে মাথার উপর ছিল, আমাকে রেখে স্বভাবটা কিরকম হয়ে গেছে, দুর্বল। তো আগামীতে একটা চান্স আছে, আছে না নাই? কথা কন রে ভাই, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আস্তে করে হোসাইন বাবার হাতটা ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি সত্যি করে বলেন বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত পাইছেন, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার মুখের কথাই আমি মেয়েটাকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কি চাও? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, আমি সেই মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবে? হোসাইন বলতেছে, আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কারো সামনে আমি প্রশ্ন প্রকাশ করব না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এ সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বলে, মা আমার আবদুল্লাহকে বিয়ে কর, আমার আবদুল্লাহর সঙ্গে বিয়ে হলে তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, আপনি খালি একটা বার বলেন আপনার আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, আপনি শুধু একটা বার বলেন আবদুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার বিয়ে বসতে কোনো আপত্তি নাই। কিন্তু আবদুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয় তাহলে আপনার আবদুল্লাহর সঙ্গে তো আমি বিয়ে বসবো না। ওমর ফারুক বলে, মা তুমি কি জানো হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি, এজরকান আমি জানি, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। গোটা বাংলাদেশ ঘুরে 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 এই বছর আমি যতটুকু দেখলাম, আমার ঈমান বলতেছে আগামীতে আল্লাহর কোরআন সংসদে যাবে। এটা আমার ঈমান বলতেছে। এখন কি হবি আল্লাহ ভালো জানে। আপনাকে কিছু জানা লাগবে না, আপনাকে কিছুই জানা লাগবে না। আপনারা কি আলো অন্ধকার কিছুই চিনেন না? এই ধরে কোন অন্ধকার আলো কিছু চিনেন না আপনারা? যেই কোরআনকে আল্লাহ কি বললেন,
নূর বললেন, আলো বললেন, যার কারণে আমরা স্লোগান দেই আল কোরআনের আলো। রে ঘর ঘর কে রে, ঘর ঘর কি এই তোরা একটু চাপাই তো এদিকে, তোরা এক গ্রুপ হয়ে গেছো কেন বারা? ময়না রে ময়না এদিকে চাপ আসো দেখি, এটা দেখছেন এমন এক গ্রুপ আছে, হায় হায়। না না, এই এই ধরনের বাচ্চারা মেলা বাদ দিয়ে কোরআনের মাহফিলে বসেছে, জীবন সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? এরকে মা আসলেই ভালো পারে না, যার মাও ভালো তার বাচ্চাও ভালো। এই জন্য একটা খ্রিস্টান লেপনিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। মা ওগুলা ভালো, দেখছেন কিভাবে ওয়া শুনতেছে। আমরা বহু ঘরে ঘরে কছি ভাই, আর ঘরত কমন রে, যা থাকে কপালে হয়ে যাবি সকালে, ধরে গলা স্লোগান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটা হিন্দু পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। একটা বৌদ্ধ পর্যন্ত বলতেছে কোরআন যদি সংসদে যায় আমরা ন্যায্য অধিকার পাবো। আর এই বিএনপি আওয়ামী লীগ বুঝতেছে না, এরা স্লোগান দিচ্ছে না। আমি দেখলাম তো মাঝে মধ্যে থেকে স্লোগান ওঠেনি কি, এই বিএনপি যারা করেন, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাঙ্গে, তার কাছে একটা ব্রিফকেস ছিল, জানেন আপনারা? ওই ব্রিফকেস মনে করছিল যে একেবারে ব্যাংকের চেক বই আছে, ডলার মলার আছে, অস্ত্র ফস্ত্র আছে, বহু কিছু আছে, এই মনে করে ওই ব্রিফকেস ওখানে খোলে নাই। ঢাকাত নিয়ে এসে খোলার পরে দেখে ব্রিফকেসের মধ্যে দুইটা মাত্র জিনিস, একটা হলো জায়নামাজ আর একটা হলো কোরআন। ধর্ম নিরপেক্ষ সংবিধান ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহিম দিয়ে শুরু করলো, জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামের মূল মন্ত্র কি ভাইজান? সেই বিএমপি রে, আল্লাহর ওলি রে। আরাফার ময়দানে গেলে দেখা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত বড় আল্লাহর ওলি। ওখানে যারা গেছে তারা নিজের চোখে দেখাচ্ছে। নিমের গাছের তলে যখন বসলাম, কিছুক্ষণ পর একটা বাতাস উঠলো, বুঝলেন? মনেই হচ্ছে না দুনিয়ার বাতাস, মনে হয় নিমের গাছের পাতা দিয়ে আল্লাহ জান্নাতের বাতাস হাজিদের গায়ে দিচ্ছে। গাছের দিকে দেখলাম সাজারাতুল জিয়া, গাছের নাম হলো জিয়া গাছ। হ্যাঁ, জিয়া গাছ, জিয়া গাছ, জিয়া টিরি। চিন্তা করছেন বিএমপি করেন ভাইজান, আপনারা তো ভালো মানুষ রে। আপনাকে বেগম জিয়ার জানাজাত কত লোক হলো, আর কত নেতা মূর্তিতে কুত্তেও যায় না, কথা কয় না। তো এই জন্যে আওয়ামী লীগ বাদ দেয়, ওর কখন বাদ দিন, বাদ দিয়ে বিএমপি, জামাত, তাবলিগ, পিউর মুরিদি, হাত পাকাট রে পাকাই হোক, সব মিলে কোরআনের পক্ষে একটা স্লোগান ডাঁটের দেওয়া লাগবে। জনগণ যেন বুঝবার পারে হুজুর একলা নাই, হুজুরের সামনে হাজারো আল্লাহর বান্দারা আছে, এটা যেন বুঝবার পারে। গলা খাঁকারে দেন আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড়ে চলে আসছে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে চলে গেলেন, আবার ফেরত আসলেন কেন? ওমর ফারুক বলতেছে তারিখ করবার আছি, তারিখ। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বললেন বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনিও শোনেন নাই আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে, ওই মানুষ তখন একলা থাকে না, ওই মানুষের সঙ্গে ইমানের মালিক আল্লাহ থাকে।
আমাদের ভিতরে ইমান আছে না নাই? ভারত আমাকে ভয় দেখাচ্ছে জানেন। কয়েকদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী বলেছে বাংলাদেশের কতগুলো মৌলবীরা কোরআন তেজত জয়া খালি রাজনীতি করে, যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। ওই মন্ত্রী ভারত থেকে বলতেছে এই যে মৌলবীরা জানে না যে বাংলাদেশে 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা ধরি এই মৌলবীরা পলানা রাস্তা পাবি না, সাগরও চুবড়া মরবি, এমন একটা হুমকি দিছে বুঝলেন। আমরা বলে সাগরও চুবড়া মরবো। আমি ফেসবুকে লিখলাম, কেরে ন্যাংটির বাচ্চারা, এই তোরা যে সাগর আমাকে দেখাস, এর চাইতে বড় সাগর মুসা নবীর সামনে ছিল, আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল। তাহলে আমাকে সেই আল্লাহ আছে না নাই? তোরা 3 দিক থেকে ধরবো, সাগর আল্লাহ রাস্তা বানিয়ে দিবি, আমরা যাবো, তোমরা যেই ঢুকবো আর আগেকার মতন চাপা খাবো, নমরু ফেরাউনের মতন চুবড়া মরবো। তোর এখন কথা ঠিক কিনা? একজন ভারতের এমপি নগেন্দ্র, এর নামগুলোও কঠিন, বলতেছে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে, একটা বোমা যদি মারা হয় গোটা বাংলাদেশ ছাই হয়ে যাবে। তার মানে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক ওরা পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ভারতের একটা খনিও থাকবে না, সব খনি আল্লাহ বাংলাদেশের মাটির তলে পৌঁছাইয়া দিবে। কি মনে করতেছেন? এটা 2003 সালে আপনার কিছু ভূতত্ত্ববিদ এসেছিল বিদেশ থেকে, এসে বাংলাদেশের মাটির তলে তাকিয়ে দেখে হীরার খনি, সোনার খনি, তেলের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি, খালি খনি রে বাংলাদেশের তলে। কিন্তু এত নিচে আছে বুঝলেন, এত নিচে খনিগুলো আছে যে খনির থেকে ওগুলো তুলবার গেলে খরচই বেশি হবে। এটা মারহাবা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের যখন গোলামি করবা তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ওই খনিগুলো আল্লাহ নিচের থেকে উপরে তুলে দিবার পারে না। ওয়া আমানাহুম মিন খাউফ। ওরা যখন আমাদের বাংলাদেশকে লক্ষ্য করে বোমা মারবে, আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচে নমরুদের আগুন জ্বলতেছে, জোরে কান কি জ্বলতেছে? নমরুদ খালি বারবার বলতেছে ইব্রাহিম রে আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবি, এত বড় চুলা বানাইছি, তোর মতো হাজারটা ইব্রাহিমকে পুড়ে ছাই করে দিবে। আল্লাহ বলতেছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো ইব্রাহিম, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে ভারত যখন বাংলাদেশকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বোমা মারবে, এই বোমা মনে করেন আপনাদের মন্দির পুকুর এলাকাত পড়লো, মনে করেন আপনাকে এই এলাকাতে একটা বোমা পড়লো, বোমা পড়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমি বোমা কি ফুটবো না ফুটবো না? যেরকম নমরুদের আগুনের চুলা বলছিল জ্বলবো না জ্বলবো না, আল্লাহ কাছে শান্তিদায়ক হয়ে যায়। তো বোমাও বলবে আল্লাহ ফুটবো কি ফুটবো না? আল্লাহ বলতেছে ফুটিস না। এখন বলেন আল্লাহ যদি বোমাকে ফুটপার নিষেধ করে, বোমা ফুটবে? ও আমানাহুম মিন খাউফ। খুব খেয়াল করে দেখেন, বোমা ফুটতেছে না। তখন বোমা বলতেছে আল্লাহ তুমি নমরুদের চুলাকে শান্তির বাগান বানিয়ে দিছে, তো আমাকে বোমা অন্য কিছু বানিয়ে দাও। তখন আল্লাহ বলতেছে বাংলাদেশের ছেলেপেলে তরমুজ খুব পছন্দ করে, যা আমি আল্লাহ ঘোষণা করলাম তুই 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে যা। 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে পড়ে আছে ভাই। এই এলাকার ছেলেপেলে তো আপনাকে কম দুষ্ট না, কেরে ওটা কি পড়ে আছে রে? ছেলেপেলে কিন্তু সাহস বেশি, আস্তে আস্তে হাত দা থেকে কেরে তরমুজ, বাড়ির থেকে বটি দাও কুড়াল ঝাড় আছে কাটিয়া যখন তরমুজ খাচ্ছে, ওরা দূর থেকে দূরবীন যন্ত্রতে দেখতেছে কেরে আমাকে বোমা যে মন্দির পুকুর পড়লো, বোমার খবর কি? ওরা দেখতেছে কাটিয়া খায়, হাসতেছেন। আমাকে সে আল্লাহ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমরা শুধু কোরআন হাতে নিব, আল্লাহ গোটা পৃথিবী আমাদেরকে দিয়ে দিবে। জোরে কেন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। এই জন্য যেই কোরআন থেকে আলোচনা শুনতেছেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ওমর ফারুক বললেন, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। তার মানে কি বোঝা গেল? ইমানদারের সাথে কে আছে? যাই বলতেছেন না, আপনার সাথে কি শয়তান আছে? তাহলে জোরে সবাই বলবেন, আমাদের সাথে কে আছে? আরো জোরে, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে, বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত আছে সেখানে। তারিখ মোতাবেক তারিখ হয়ে গেছে। তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, আর হোসাইন বসেছে মাঝখানে, আর বাম পাশে বসে গেছেন হযরত আলী। এই যে আমাদের দিকে একটু তাকায় দেখেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, মাঝখানে হোসাইন, আর বাম পাশে হযরত আলী বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন। তার মানে কি বোঝা গেল? পর্দা। এটা কিন্তু মমতাজ পাগলির মতন একজন গায়িকা হাসিনার সময় সংসদে গেছিল। মমতাজ সংসদে গেছিল, আপনারা জানেন। ওই সংসদে গিয়ে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মৌলানা, আমাদেরকে লক্ষ্য করে, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তাহলে মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সত্য কথা বলার সময় এই পিছনে ছেলে দৌড়াদৌড়ি করে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধান করবেন। বাজান, রাসূল কি জন্য বললেন 7 বছর থেকে তালিম দাও? 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। এমনি এমনি করেছে, এদের দৌড়াদৌড়ি করতেছে, এখন এরকম তালিম দেওয়ার বয়স। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন তো রাত 11:30 বাজতেছে, আর 11টার সময় এরা দৌড়াই। আমাদের এলাকায় সন্ধ্যার সময় প্রত্যেকটা মেয়েরা ঘোড়া চেক করে হাঁস মুরগি উঠলো কিনা। সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর চেক করতেছে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। কিন্তু সন্ধ্যার সময় মুরগি হাঁস, সন্ধ্যার সময় গরু ছাগল যদি চেক করে, তাহলে রাত 11:30 বাজলো, এরকে বাপ মা কুটি গেল, চেক করবি না? ও আর শুনতিস ওরা খালি ঠিক মতো চেক না করার কারণে ওরা একদিন এমন হবে, সেই দিন বুঝবার পারবেন চেক করার কি দরকার। ছোট ছোট বাচ্চারা, সোনার ময়নারা সব মাহফিলে বসো, সবাই মাহফিলে বসো আল্লাহর হস্তে। প্রথম আসে যেরকম দেখলাম, বুঝলাম, আমার মন ভেঙে গেছিল। কে রে, পাশে একটা সন্ধ্যার সময় মাহফিল করলাম, মানুষের জায়গা হয় না, ঝাঁকর না, সব বলে হুজুর ওয়াজ শুনে পেট ভরেনি, কি এক ওয়াজ করে চলে গেছেন, শুনতে শুনতেই